সোসাইটি। এলাকার বাসিন্দা মানে রাহুলের সেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে রুটকে কখনো ভোলেনি, অর্থাৎ যে জায়গা থেকে ও বড় হয়েছে, এই যে আমাদের কলোনি অঞ্চলের সংস্কৃতি, কালচার, ভালো লাগা মন্দ লাগা এই সবটা মিলিয়ে ওই খেলার মাঠ পাশে যেটা আছে সেখানেও সে খেলতো। তারপরেই এখন 43 বছরের জীবন, অভিনয় যখন করেছে কখনোই রুটলেস হয়নি। ফলে এই মানুষটার প্রতি এন্টায়ার এলাকার নতুন প্রজন্ম তো বটেই, আমাদের পুরনো বয়োজ্যেষ্ঠ যারা তাদেরও একটা কী বলবো যে গভীর আত্মিক যোগাযোগ আছে। ওর খ্যাতি কখনো ওকে সমাদৃত করে। এটা হচ্ছে যে রাহুলের একটা বিরাট বড় বৈশিষ্ট্য। আর রাহুল একটা স্পিয়ারে না, আপনারা রাহুলের কবিতা, সাহিত্য চর্চা এটা সম্পর্ক জানেন, রাহুল নাটক, ফলে সব মিলিয়ে রাহুল একটা কমপ্লিটলি লেফট ইন্টেলেকচুয়াল কিন্তু যা বোঝায়। আমরা মিস করলাম রাহুলের না থাকা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এইভাবে মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। প্রত্যেকের সঙ্গে আমরা যখন কথা বলছি সবাই স্মৃতিচারণা করছেন আর বারবার একটা কথাই বলছেন যে এভাবে চলে যেতে হলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন। অনির্বাণ, দেখো, একদমই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন। যারা রাহুলের সঙ্গে কাজ করেছেন অথবা রাহুলের সঙ্গে কাজ করেননি অভিনেতার সাথে, তারাও কিন্তু আসছেন এবং ভিড় জমাচ্ছেন। বিজয়গড়ের এই যে বাড়ি তুমি দেখতে পাচ্ছ, এই বাড়িরই কিন্তু দোতলায় রাহুলের মা থাকেন এবং তিনি কিন্তু যেমন কিছুক্ষণ আগে বিদীপ্তাদি তিনি বেরিয়ে আসলেন এবং হচ্ছে বিদীপ্তা, এবং তিনি কিন্তু জানালেন যে মা কাকিমা কিন্তু কথা বলার মতো পরিস্থিতিতে নেই এবং গোটা বিষয়টি তিনি কিন্তু জানতে পেরেছেন 6:30 নাগাদ। কিন্তু কী ঘটনা ঘটেছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ কিন্তু এসছেন। রাজ্যের মন্ত্রী বর্তমানে তিনি কিন্তু ভোটে লড়ছেন, অরূপ বিশ্বাস, তিনিও কিন্তু এসছেন এবং তার যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী খবর পেয়ে তিনি কিন্তু তাকে আসতে বলেছেন এখানে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তার যে অনুরাগীরা রয়েছেন তারা যেমন ভিড় করছেন এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন বিজয়গড়ে রাহুলের বাড়িতে। আমরা যেমনটা জানতে পারছি যে প্রিয়াঙ্কা তিনিও এসেছিলেন বাড়িতে, কিছুক্ষণ আগেই তিনি কিন্তু চলে গিয়েছেন এবং একের পর ইন্ডাস্ট্রির মানুষ তারা আসছেন, এসে কিন্তু কথা বলছেন, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কী ঠিক ঘটেছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই কিন্তু তাদের সবার মধ্যে কিন্তু ধোঁয়াশা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস থেকে শুরু করে স্থানীয় যারা কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু এখানে বসে রয়েছেন। আমরা একবার কথা বলবো তার সাথে। অরূপদা, আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনি যেমনটা কিছুক্ষণ আগে জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী আপনাকে এখানে আসতে বলেছেন, কী বার্তা দিয়েছেন? না, তিনি গভীরভাবে শোকাহত এবং তিনি শোক প্রকাশ করেছেন, সমবেদনা জানিয়েছেন। পরিবারের পাশে আমাদের সকলকে থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তিনি প্রশাসনকে বলেছেন, প্রশাসন সেইভাবেই কাজ করবে। কী ঘটনা ঘটেছিল কিছু জানতে পেরেছেন এখন? মুহূর্তে এখনও আমরা কিছু এখন অনেকে অনেক রকম কথা বলছেন। স্পটে যারা আছে যতক্ষণ না তাদের সঙ্গে কথা বলা যাচ্ছে ততক্ষণ এই বিষয়ে কিছু মন্তব্য করাটা ঠিক হবে। আমরা কথা বললাম অরূপ বিশ্বাসের সঙ্গে, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি কিন্তু এখানে পৌঁছেছেন এবং দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং রাস্তার ওপারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহুলের যারা অনুগামী রয়েছেন তারাও কিন্তু আসছেন। ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ তারা কিন্তু ভিড় করতে শুরু করেছেন। কিন্তু সবার প্রশ্ন একটাই যে কী ঘটে গেল এমন যেখানে এরকম অকালে রাহুলকে চলে যেতে হলো। আমরা একবার দেখতেই পাচ্ছ যে বিভিন্ন মানুষ তারা কিন্তু আসছেন, বিভিন্ন সেলিব্রিটিরা আসছেন এবং প্রত্যেকে কিন্তু পরিবারের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা একবার কথা বলবার চেষ্টা করবো দিদির সাথে। দিদি, আপনি বাড়িতে গিয়েছিলেন, কি পরিস্থিতি, কাকিমা কি বলছেন? কাকিমা কিছু বলার অবস্থায় নেই। কাকিমা কিছু বলার অবস্থায় কি থাকার কথা বলুন, লাভ নেই। আপনারা কখন জানতে পারলেন, আপনি কখন জানতে পেরেছেন? 6টা 6:30 এরমই, আমার এক্স্যাক্ট মনে নেই। আমার দিদি বিদীপ্তাই খবর দিল। ও ট্রেনে একা ফিরছে অনেক দূর থেকে, তো ও প্যানিক করছে একা একা। কি বলবো বলুন, বিশ্বাস করাই বিশ্বাসই তো এখনও বিশ্বাস করতে পারছি না। এই বাড়ির ছাদে ওর পাশে বসে ওর বিয়ে দিয়েছি, রাহুল প্রিয়াঙ্কার। কি বলবো বলুন, কিছু বলার নেই। ভাষা হারিয়ে ফেলছেন সুদীপ্তাদি এবং তার পরিষ্কার বক্তব্য যে তার যে স্মৃতি রাহুলের সঙ্গে এবং এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে ছাদে রাহুল প্রিয়াঙ্কার যে বিয়ে হয়েছিল সেই বিয়েতে কিন্তু নিজে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে এরকম ইন্ডাস্ট্রি কিন্তু বিভিন্ন মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন, কিন্তু ঠিক কী ঘটনা ঘটেছে সেটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন রকম খবর ভেসে আসছে। স্বাভাবিকভাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বাড়ির যে সে বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন তারাও কিন্তু আসতে শুরু করেছেন।
রাহুলের মা তিনি কিন্তু রয়েছেন, তিনি যথেষ্ট বয়স হয়েছে তার, স্বাভাবিকভাবে পুত্র হারানোর যে শোক সেই শোককে কিন্তু এই মুহূর্তে তিনি শোকের মধ্যে রয়েছেন এবং তারা যারা আসছেন পরিবারের আত্মীয় স্বজনরা এবং পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকেই কিন্তু এসে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।